একটা ডাক দিতে মিকি আসবে। আয়। কত যে বোঝে বাচ্চাটা, অস্থির বাইরে যাওয়ার জন্য। নাচন নাচন। মিকি আয় দিকে, মিকি। ও আকাশটা দেখো তুলোর মতো, পুরো মেঘগুলো এরকম লাগছে। কিরকম আকাশ ভর্তি মেঘ, তো বৃষ্টিমান কখন থেকে শুরু হয়। দেখো একটা প্রজাপতি। দেখো এগুলো সব আমাদের ঘরের প্লাস্টিক, মানে বস্তাগুলোই বেশি এখানে, কারণ যেহেতু কলকাতার থেকে মাল আসে সেই কারণে। আর নিচে আছে আমাদের আমরা যে মানে মালগুলো প্রোডাক্টগুলো ধরো ডিসপ্যাচ করি, তার আগে প্লাস্টিকগুলো মানে প্রোডাক্টের প্লাস্টিক সব এখানে। এবার এগুলো আগুন না ধরিয়ে দিলে তো আর শেষ হচ্ছে না। এখানে ভাবলাম সকাল সকালই আগুনটা ধরিয়ে দিই একদম। হাওয়া আছে আজকে, হাওয়ার মধ্যে আগুন ধরাতে ভালো লাগে। এই আমি ঘুম থেকে উঠে মুখে চোখে জল দিয়েছি, এই জন্য মুখ চোখ ভেজা। আকাশে দেখতে পাচ্ছ কত সুন্দর মেঘ রয়েছে আকাশটায়। তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। সকাল থেকেই আজকে প্রচণ্ড পরিমাণে রোদ প্লাস গরম। কালকের মতোই অবস্থা হবে মনে হচ্ছে আজকেও, যা গরম পড়বে আজকেও বোঝা যাচ্ছে। তো এই প্লাস্টিকগুলো না এখানে থাকলে খুব খারাপ লাগছিল। যতই হোক আমাদের জমি না হোক, কিন্তু তারপরে তো এগুলো আমরা তো ব্যবহার করি ওনার জমিটা। আমরা শুধু না, এদিকে যারা যারা আছে আমরা এখানে মানে জিনিসপত্র ফেলাই, যার যেটা ফেলানোর। তো এবার যেগুলো মানে পচে যায় সেগুলো আলাদা। এবার এই প্লাস্টিকগুলো তো আর আগুন ধরিয়ে না দিলে হবে না, তাই ভালো এখানে আগুন ধরিয়ে দিই। আর ও গেছে বাজার মাছ টাছ আনতে। কালকে তো নিরামিষই খাওয়া হয়েছে, আজকে মঙ্গলবার, তো মাছ আনতে গেল। মাছ রান্না করব হয়তো কচুর মুখি দিয়ে, আর তার সাথে চাল কুমড়া ভাজা। কথা বলতেই মানে এনার্জি পাচ্ছি না, মানে মনের পাচ্ছি যে কথা বলি তোমাদের সাথে, কিন্তু এনার্জি পাচ্ছি না মনে হচ্ছে। কেন যেন ঘুম থেকে ওঠার পরে এরকমটা হয়। যাই হোক চলো, এটা আগে আগুন ধরিয়ে দিই। এটার উপর আবার খেয়াল রাখতে হবে, এক বালতি জল এনে এখানে রেডি রাখতে হবে। যদি কোনো সময় বেশি দাউ দাউ করে জ্বলে তখন আবার জল দিতে হবে। দেখো রোদের মধ্যে বসে আছে। আজকে আকাশটা দেখার মতো সুন্দর। বালতিতে জল নিলাম, জলটা রেডি রাখতে হবে ওখানে। তুমি কি রোদটা পাবে এই রোদের মধ্যে শোনাই, এই গরমের মধ্যে? জলও রেডি, আগুনটাও ধরে গেছে। এবার লাঠি দিয়ে ঠিক করে দিতে হবে, ঠিকঠাক করে দিতে হবে। মা ওইদিকে বসে বসে সবজি কাটছে, রান্না তো করবো। ওই সবজি কাটছে। এখানে আবার এই বাইকটা রাখার পরে না জঙ্গল হয়ে যায়, পরিষ্কার করা যায় না। কাকু গান শুনছে। দেখো অবস্থা, এত হিট লাগছিল, বাপরে বাপ, গাল মনে হয় পুড়ে যাচ্ছিল। এখন এই যে জল ঢাললাম, জল ঢালাতে অনেকটাই নিভে গেছে, এখন অল্প অল্প করে জ্বলছে। আর ও যদি বাড়িতে থাকতো দেখলেই চিল্লেই তো, সেই এত আগুন জ্বালাইছো তুমি, এমন তার মধ্যে হাওয়া। তো এখন তো বাড়িঘর সেরকম আগের মতো খড়ের বাড়িঘর নেই। খড়ের বাড়িঘর থাকলে কী হয় বলো তো, অল্প একটু পড়লেই ভয়। এবার টিনের বাড়িঘর, তারপরেও ভয় আছে। তো যাই হোক, এখানে তো পুরো খোলামেলা, আর আমাদের এখানে তো অত দূরে যাবেও না আশা করি। তো এখন এই যে অল্প অল্প করে জ্বলছে। কি হিট এখানে, গরম রোদ, তার মধ্যে আগুনের গরম, গাল একদম ইয়ে হয়ে গেছে। তা আমি বিছানা কিচ্ছু তুলিনি, বিছানা তুলবো গিয়ে। এখন ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আগেই বিছানাটা তুলবো। কি গো, তাহলে এখন কতটা ছাই হলো দেখলা? হ্যাঁ, অনেক দাউ দাউ করে জ্বলতেছিল।
বাজার থেকে নিয়ে এসছে চিড়া, কলা, আরও সবজি টবজি অনেক কিছু এনেছে। তো ভাবলাম চলো চিড়া, মুড়ি, কলা এগুলো দিয়ে খাওয়া হোক। যে গরম, এই গরমে না কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। কালকে অবশ্য দই পেতে ওরা দই মা এখানে মানে দইয়ের বাটিতে দুধ ঢেলে রেখেছে, কিন্তু আমার না সর্দি সর্দি লাগছে, কল্লোলেরও তাই, তাই দই খাওয়ারও সাহস পেলাম না। এই চিড়াটা ভালোই হয়, টাটা চিড়া। আর ওই মিলের থেকে চিড়া এনে খেতাম, দেখেছিলে মিলে কি বলছি, মিলের চিড়াটা এমনি ভালো খেতে, কিন্তু এত ধানের ইয়ে থাকে না, তো মা ঝেড়ে দেওয়ার পরেও অনেকগুলো থাকে। এবার এগুলো পেটে তো যায়, আর ওকে বললাম, ও বলছে না মিলের চিড়া নেবো না, এখন হয়তো এই কারণেই নেয়নি। আর এই চিড়াটা একদম ফ্রেশ, এটার মধ্যে কোনো ধানও তুমি খুঁজে পাবে না। তুমি কি খাবা, দই দিয়ে খাবা? মা দই দিয়ে খাবে। আজকে যেটা সত্যি কথা, ইচ্ছে করছিল যে চিড়ার পোলাও বানাই, কিন্তু যা গরম, ভয়ের চোটে আর করলামই না, কারণ ওটা রান্না করতেও আরও অনেকটা সময় লাগবে। তো এই যে চিড়া, মুড়ি, দুধ, কলা, ওকে দিয়ে আসি, চলো মাখায় খাও, চামচও আছে সাথে আবার। আজকে এত গরম, কালকেও প্রচন্ড গরম গেছে, আর এই গরমের মধ্যে আমি এক্সট্রা কোনো কিছু করতে পারছি না। মানে অনেক কিছুই থাকে, ভিডিও পারপাসে আর কি বলছি, মানে ভিডিওর জন্য কত কিছু করতে হয়, ড্রেস পাল্টাতে হয়, ব্র্যান্ড শ্যুটগুলো থাকে, সেগুলোর মধ্যে ড্রেস পাল্টে পাল্টে করতে হয়। তো এবার এই এক তো সংসারের কাজ, রান্নাঘরে আসলে এমনিতেই মানে যে পুড়ে যায় গরমে, রোদে, আগুনের তাপে, সব কিছুতেই মানে মানে রোদের তাপ না, রোদের তাপটা তোর ঘরে আসে না, কিন্তু গরম। আর আমাদের এই সিলিংয়ের জন্য না আরো বেশি গরম লাগে। যেই আমাদের ঘরে আসে সবাই একটা কথাই বলে যে তোমাদের এই সিলিংয়ের জন্য ঘরটা এত গরম। আগে যে বাঁশের সিলিং ছিল, আগে কিন্তু এত গরম ছিল না। এখন এই যে এই সিলিংটা লাগানোর পর থেকে এত গরম। এবার কি করা যাবে, দেখো ইঁদুরের ভয়ে আমরা এই সিলিংটা লাগিয়েছি, এবং ইঁদুর দূরও করতে পেরেছি। ইঁদুর কিন্তু নেই আর। ইঁদুর যে আগে সিলিংয়ের উপরে আসতো, সে মানে ধুমধাম আওয়াজ শুরু হয়ে যেত বিকেল হতেই, দুপুরবেলা হতো, কিন্তু এখন কিন্তু সেই আওয়াজটা আর করে না, মানে ইঁদুর আর আসে না। কারণ ওরা আসে তো খাবারের লোভে, এবার যখন এসে দেখে খাবার পায় না, সিলিং থেকে নিচে নেমে আসতে পারে না, তখন ওরা খাবারও পায় না। আর খাবার না পেলে ওরা কি করে আসবে, খালি জিনিস পরে খাবারের লোভে আসতো, এখন তো খাবারও পায় না, তো আর ওরা এসে কি করবে না। তো এখন হচ্ছে মাছটা ভাজা বসাবো, আমি এদিকে ভিডিও এডিট করছিলাম, তো শেষ এখনো এডিট শেষ হয়নি, তা ভাবলাম চলো রান্না করতে করতে এডিট করব, নয়তো এই কাজ বাদ রেখে আমি এডিটও করতে পারি না, আবার এদিকে কাজ না করলেও হবে না, রান্না বান্না না করলে খাবো কখন, তাই না। তো এই মাছগুলো এনেছিল আজকে, মাছগুলো একবার ধুয়ে রেখেছিলাম তখন, তো ওই যে আরো ভালো করে ধুয়ে নিচ্ছে, একটু লবণ টবণ দিয়ে ধুয়ে নেবো আরো, মাছ তত ভালো করে পরিষ্কার করা যায়। লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু মাছ।
রান্না করতে করতে এদিকে বাসনগুলো ধুয়ে রেখে দিচ্ছি। এত যে বাসন পড়ে, এক তো হচ্ছে মাছের একটা কৌটা পড়বে মাছ নামানোর পর, তারপরে আবার এতগুলো বাসন। আমাদের এই র্যাকটা কিন্তু অনেকটাই ছোট, তারপরেও দেখো বাসন কিন্তু অনেক ধরে। আর তোমরা অনেকেই বলেছো দেখলাম যে বাসন এরকম করে ধুয়ে ডাইরেক্ট রেখে দিও না, তাহলে জং ধরবে। আমরা প্রথম থেকে এইভাবেই রাখি, কিন্তু ঠাকুরের কৃপায় এখনও পর্যন্ত জংয়ের ছিটাফোঁটাও দেখিনি। তবে হয়তো করতে করতে যদি হয়ে যায় তো কিন্তু রাখবো কোথায় বলো? রাখার জন্য যে একটা জায়গা থাকবে, সেই জায়গাটাই তো নেই। তোমরা কোনোদিনও যদি সুযোগ পাও আমাদের বাড়িতে এসে ঘুরে যেও, দেখতে পাবে আমাদের রান্নাঘরটা কতটা ছোট। এত ছোট রান্নাঘর যে আমরা মানে চাইলেই অন্য কিছু করতে পারি না, যখন মানে যেভাবে যেরকম আছে সেভাবেই করতে হবে। তো দেখো তেলে দিলাম হচ্ছে গোটা জিরে, তেজপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল না হলে কচুর তরকারি ভালো লাগবে না। চাল কুমড়া ধুয়ে রেখেছি, ভাজবো। আর এই হচ্ছে মাছ, আর এগুলোকে ভাপিয়ে নিয়েছি দেখলেই। এইবার চলো তেলে ছেড়ে দিই। ওই যে এদিকে বসিয়েছি চাল কুমড়াটা, আর এই পাশে হচ্ছে কচুরমুখী তরকারি। তো সিদ্ধ হতে থাক, জালটা কমিয়ে দিয়েছি। তো দুটো কড়াইয়ে দুটো বসিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। টিকা যাচ্ছে না রান্নাঘরে, এক তো রান্নাঘর ছোট, তার মধ্যে একটা পুরা তাপ লাগছে আলাদা করে। বাইরে তো মানে কি বলবো, তাকানো যাচ্ছে না, এত রোদের পাহাড়। এই দেখো এত গরম আজকে, এত কালকেও বিশাল গরম ছিল। আর ওইদিকে সব যে প্যাকিং করছে, ওর তো এখন মানে কি বলে ওটাকে, আরামেই আরাম। এখন বাড়ি থেকে এসে ওর প্রোডাক্ট নিয়ে যায়, ভাবসাবই আলাদা। হ্যাঁ, অবশ্য পাশের দোকান থেকে গিয়ে ওকে ওজন করে নিয়ে আসতে হচ্ছে, কারণ ওর জন্য যে মেশিনটা অর্ডার করেছি এখনো আসেইনি। তো টাইম তো লাগবে, 6-7 দিন তো লাগেই অনলাইন থেকে অর্ডার করলে। একটু আড্ডা মারলাম বাচ্চাদের সাথে। না, বাচ্চা একজন খালি, দুইজন বাচ্চা খালি গা। এই বাচ্চাদের পড়াশোনা নাই, কিচ্ছু নাই, শুধু আড্ডা দেয়। হ্যাঁ, এই যে আলতা তুই দিবি নাকি? ওই দিন আমার নাইকার থেকে মেকআপ প্রোডাক্টস আসছে, শ্যামের সেই লোভ লাগছে, বলে কি ওই দেখো নাইকার থেকে মেকআপ প্রোডাক্টস আসছে। আমি বলে আয় তোকে সাজায় দিই। হ্যাঁ, শাড়ি পরছিল, ছবি মনে হয় দেখছিলাম, ছবি। হ্যাঁ, বুনু বুনু। দেখো এখানে আমাদের পর্দা দেওয়া, কারণ কি বাইকের মধ্যে নাহলে রোদ লাগে। তুই এত গরমের মধ্যে রোদ তাপাস মিকি রে। চলো মাছগুলো দিয়ে দিই। এটা কিন্তু আমি কচুর ডাল করছি না, এমনি মুখির কচু দিয়ে, কচুর মুখি দিয়ে তরকারি মাছ দিয়ে। আর এই হচ্ছে কুমড়ো ভাজা। মুখির কচু দিয়ে, যেটা অনেকে বলে কি ডাল কি আছে এখানে, তাহলে ডাল কেন বলে, মানে এটা এইখানকার একটা ভাষা, যে এটাকে আলু দিয়েও যদি করা হতো, আলুটা একদম ভেঙে করা হতো, তাহলে ওটাকে আলুর ডাল বলে। আর যেহেতু কচুর মুখিটা একদম গলে যায়, গলে গিয়ে রান্না করা হয়, গলে একদম গলা মানে একদম গলিয়ে রান্না করা হয়, সেই কারণে ওটাকে কচুর ডাল বলে। মানে ডাল থাকলেই যে ডাল সেটা না আর কি, এক একটা মানে অঞ্চলের এক এক রকমের রান্নার নাম থাকে। এই তো আজকে কিন্তু আমি ধনেপাতাও দিতে পারবো, কারণ ও ধনেপাতা নিয়ে এসেছিল। ইস, অন্য বড় তো ঘামছি। জলটা অল্প করে দেওয়াই লাগছে না, চেয়ারে বসে আরামসে করতে পারতো। কেন, এটা তো পাকা। আরে ওর ভালো লাগে চেয়ারে, বুঝছো না তো? তা নিয়ে আস একটা চেয়ারে নিয়ে আসি। আর একটু এখানে আসো। গুড, এটা গুড গার্ল একটা। এটা সন্তার বান্টি একটা। কত নাম, আদরের নাম কত। হ্যাঁ, আদরের কত নাম আমার শোনা বাচ্চাটার। ইয়া কই টাওয়েল? টাওয়েল ওই আলনার উপরে, আলনার উপরে। স্নান করে আরাম লাগতেছে, সেই সেই আরাম পাইছি কিন্তু। গরম না? হ্যাঁ, ওর শরীর থেকে গরম জল বাড়িল, জল তো নাই। লক্ষ্মী, তোমাদের একটা খুশির খবর জানাই।
সেটা তোমরাও খুশি হয়ে যাবে, কারণ তোমাদেরও ইচ্ছে, এটা প্রচুর কমেন্ট আসে। আর আমার নিজেরও মানে ভীষণ খুশি লাগছে, এবার মনে হচ্ছে কবে করবে। সেটা হচ্ছে ওকে আমি কালকে না পরশুদিনই বলেছি যে কি গো ঘরটা কালার করেই চলো। আমাদের এই ঘরটা অনেকটা ড্যাম হয়ে গেছে, মার ঘরটা কিন্তু ড্যাম পড়েনি। আমাদের এই ঘরটায় যে খাটের মাথাটা যেদিকে দেখতে পাচ্ছ সেদিকের ওয়ালটা ড্যাম হয়েছে, তারপরে যে ওয়ালে টিভি রয়েছে সেই ওয়ালটা ড্যাম হয়েছে, কারণ বাইরের দিকে বৃষ্টিটা পড়ে যে সেই জলটা হয়তো ওয়ালের গায়ে লাগতে লাগতেই ড্যাম হয়ে গেছে। তো আমি ওকে বললাম এটাই যে একটা রুম করে তুমি কালার করতে পারো। ধরো প্রথমে আমাদের ঘরটা, তারপরে মার ঘরটা, তারপরে বাড়ির বাইরে পাশটা। তোমরাই বলো তো যে এটাই ঠিক হবে না? কারণ একসঙ্গে পুরো বাড়িতে ধরলে না মানে কাজ তো সমস্ত কিছু করতে হবে। এবার এত কিছু যদি আওলাই ঘরের মধ্যে জিনিসপত্র, এক তো রাখার জায়গা নেই, বারান্দাটা ছোট, মানুষজন তো হেঁটে কাজটা করতেও হবে, আমাদেরও এই বাড়িতেই থাকতে হবে, থেকেই কাজগুলো করতে হবে। এবার ওই জন্যই বললাম যে প্রথমে এই রুমটা করা হোক, এই রুমটা কমপ্লিট হয়ে গেলে শুধু ভিতরটার কথা বলছি, তারপরে মার রুমের ভিতরটা, তারপরে লাস্টে বাইরেটা, এরম করে করলে ভালো হবে। আর কতদিন আগে তোমাদের বললাম না যে আমরা জমিতে কাজ শুরু করব, তো জমিতে কাজ কি করে শুরু করব, এদিকে তো বৃষ্টিই কমছিল না, এখন দেখো বৃষ্টি মানে কমেই গেছে, এত বেশি হচ্ছে না, কিন্তু তারপরেও কিন্তু যখন তখন ধরো যে বিকেলবেলা বা রাত্রেবেলা বৃষ্টি হয়ে যাচ্ছে। মানে মোট কথা হচ্ছে ও এটাই বললো যে বৃষ্টিটা কমুক ঠিকঠাক, তখন আমরা জমিতে কাজ শুরু করব। আর কি কাজ সেটাও তোমরা দেখতে পাবে নিশ্চয়ই। জমিটা অনেক দিন ধরে তোমাদের দেখায়ও না, আমি তো যাই না, ও যায়, ও মাঝে মাঝে গিয়ে দেখে আসে। আমি সেরকম সময়ও পাই না, ও যখন বলে আমি হয়তো ব্যস্ত, বা আমি যখন ওকে বললাম তখন হয়তো ওর যাওয়া সম্ভব না, এরকমই মানে চলে যাচ্ছে দিন। তো যাই হোক, দেখো ওই সব কিছু কাজ সেরে আবার এসে রান্নাঘরে ঢুকলাম, কারণ রান্না শেষ করে রেখে এই অবস্থায় চলে গেছিলাম, একটা বাসনও মাজিনি। তো এখন এসে ভাবলাম না চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে তাড়াতাড়ি স্নান করে আসি। তো এই বাসনগুলোই মেজে নিচ্ছি। আর ঘুটুনকে স্নান করিয়ে দিয়ে আজকে খুব ভালোভাবে আমি স্নান করাতে পেরেছি, না আমার গায়ে ওর এক ফোঁটা জল ছিটে এসছে, না আমি ভিজেছি। অন্যদিন বাথরুমে ঢুকিয়ে স্নান করাই, মানে বেশিরভাগই তোমাদের সঙ্গে দেখবে আমি কিন্তু বাইরেটা শেয়ার যখন করি তখন বাইরে করাই, আর বেশিরভাগই ওকে বাথরুমে স্নান করাই। কারণ এই যে বাইরে দৌড়াদৌড়ি করে এদিক সেদিক যায়, বারবার পাইপের জল বন্ধ করতে হয়, আবার জল চালু করতে হয়। তো আমি একা বাড়িতে আমি কি করি, তো আজকেও বাড়িতে ছিল জন্য তাও আমি বাইরে করতে পেরেছিলাম। এবার যখন এই ছোট্ট বাথরুমে ওকে নিয়ে ঢুকিয়ে আমি স্নান করাই, তখন ও নিজেও স্নান করবে, আমাকেও স্নান করিয়ে দেবে, মানে ওর গায়ের জল দিয়ে। তো আজকে ও ভিজেছে ঠিকই, কিন্তু আমি ভিজিনি, তাই জন্য আমি আর নাইটি টাইটি কিছু পাল্টালাম না, যেহেতু আমি পরিষ্কারই আছি। তাই ঘরে এসে এই কাজগুলো করে নিলাম। এখন আমি স্নান করতে চলে যাব, আর ইচ্ছে করছে মোটরটা চালিয়ে পুরো ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করে আসি। এদিকে গলার অবস্থা ভালো না, সর্দি লাগছে, গরমে ঘেমে গিয়ে নাকি সারাদিন ফ্যানের হাওয়া খেয়ে, সেটা ভগবানই জানে আর আমার শরীর জানে। স্নান করে এসে খেতে বসলাম, এই যে চাল কুমড়া ভাজা করেছিলাম, আর এই হচ্ছে কচুর মুখি দিয়ে মাছের তরকারি, লাস্টে তো ধনেপাতা দিয়ে নামিয়েছি, এই আর কি। খাওয়া দাওয়া করে একটা আনারস নিয়ে বসলাম, এই আনারসটা 2 দিন ফ্রিজ থেকে বার করে নিয়ে আবার রেখেছিলাম, আজকে ফাইনালি সবার জন্য কাটতে বসলাম। কি শিয়াল? চোখগুলা এরকম করে ফেলতেছে। আনারসটা সবটা যে চুলা খেলাইতেই সব জায়গা না, যায় না। শাড়ি পরে রেডি হয়েছি শ্যুটটা করব বলে আজকে, আর ও এদিকে আবার প্রোডাক্ট নিয়ে বসেছে, হয়ে গেছে ওর একটা শুধু প্যাকিং বাকি, এটা করেই তারপরে আমরা শ্যুটটা করব। 3 বার শাড়ি পাল্টাতে হবে আর একবার নাইটি পরতে হবে, ভাবো এই গরমে। তো কয়েকটা ভিডিও করেছি, আর এই যে দেখো চুল পুরো ভিজে গেছে ঘেমে, আমার চুল এমনি হয়েছে পাতলা, তার মধ্যে একটু কিছু ভিডিও করলেই ঘেমে টেমে চুল ভিজে যাবে। এবার চুল ভিজে গেলে তখন দেখবা তো মুখটা কেমন লাগে, এমনিতেই চুল পাতলা। তো যাই হোক, বেশ কয়েকটা ভিডিও করেছি, রিলস করেছি। এত গরম আমাদের এখানে, 33 ডিগ্রি বর্তমান, এখন বাজে রাত্রি 11টা। আমি সেই 9টার থেকে না 8:30 থেকে রেডি হয়ে মানে স্টার্ট করে দিয়েছি 8:30 থেকে, শেষ করলাম 10:30টায়। আরও করতে চেয়েছিলাম, কিন্তু মনের সাহস আছে, এনার্জিও আছে, কিন্তু মাথা ব্যথা শুরু হয়েছে আবার। তো এই গরমে ঘেমে আমার এমনিতে মাইগ্রেনের সমস্যা, আর যখনই রোদের মধ্যে যাব, মাইগ্রেনের যাদের সমস্যা, যারা রোদের মধ্যে যাবে, ধুলো খাবে, মানে ধুলোর মধ্যে যাবে, তাদের অনেক বেশি মাথায় ব্যথা হয়। তো আমারও অবস্থা সেটাই হয়েছে। এখন এই যে আবারও ব্যথা করছে, এখন আবার এই যে দিতে হবে অমৃতাঞ্জন।
তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করি। প্রচণ্ড গরম, এখন ফ্যানের সামনে বসে একটু মানে একটু হাওয়াটা নিই, তাহলে হয়তো ব্যথাটা কমতে পারে। আর যে যেখানে আছো ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। চলো, টাটা, শুভরাত্রি।